এই গেটটি কিন্তু আমি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিক্স বক্স ব্যবহার করেছি 14 গেজের এবং মাঝখানে যে জাহাজের প্লেটটি রয়েছে এই প্লেটটি গোল্ডেন এবং ব্ল্যাক কালার রং দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার 3 মিলি লেজার কাটিং প্লেট ও এটার অবৈ সাইডে কিন্তু আপনার টেম্পার গ্লাস রয়েছে। এই পাশে 6 মিলি টেম্পার গ্লাস, ওই পাশে ঠিক 6 মিলি টেম্পার গ্লাস। তো এই গেটটি কিন্তু আমি 2 পাল্লা বানিয়েছি খুব সুন্দর হেভি মজবুত করে। এই ধরনের গিট যদি কেউ নিতে চান সরোজ মেটাল থেকে বড় ছোট মিলি কম বেশি 4 মিলি 5 মিলি 6 মিলি পর্যন্ত নিতে পারবেন। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদের নিয়ে আসলাম কামরাঙ্গীরচরের সুরুজ মেটালে এবং এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের গেটগুলো দেখতে পাচ্ছেন। একের পর এক অনেকগুলো গেট এখানে রয়েছে, যেগুলো হচ্ছে মানে লেজার কাটিং গেট এবং লেজার কাটিং গেট পাশাপাশি তাদের এসএসের গেটেরও ডিজাইন আমরা এই প্রতিষ্ঠান করে। শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে মালিক সুরুজ ভাইয়ের সাথে। সুরুজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এখানে তো অনেক গেট দেখতে পাচ্ছি, এতগুলো গেট কার? যে এই গেটগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ, ভিডিও শুরুতে আমি বলতে চাই যে আমাদের 3টি কারখানা রয়েছে। ঢাকার কামরাঙ্গীরচরে হচ্ছে 2টি কারখানা এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পশ্চিম কুট্টাপাড়া রাশেদ উকিলের বাড়ির পাশে আমাদের আরও একটি কারখানা। আরও একটি কারখানা? 3টা কারখানা? 3টা কারখানা রয়েছে। জি, তো আমার এই ছোট্ট প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ নিউজ পরিমাণে কাজ আছে। আল্লাহ তাআলা আমাকে কাজ নিউজ পরিমাণে দিয়ে রেখেছে, আপনাদের দোয়ায় শুকরিয়া। তো এই গিটগুলো কিন্তু আমাকে কুমিল্লা থেকে অর্ডার করেছেন। কুমিল্লা গরিপুর খোদাদাউদপুর ওই খুমনা থানা পড়ছে। তো রহমতুল্লাহ ভাই আমাকে এই গেটগুলো অর্ডার করেছিলেন। ওনার বাড়িতে মোট 10টি গেট রয়েছে, এর মধ্যে আমি 6টি গেট কমপ্লিট করেছি। এই গেটগুলোর অবৈ পাশে 6 মিলি টেম্পার গ্লাস রয়েছে, এই পাশে ওই পাশেও। এই গেটগুলোর দুই পাশে টেম্পার গ্লাস বসবে? জি, 6 মিলি করে। অসম্ভব একটা ব্যাপার, বিশাল একটা ব্যাপার, চমৎকার। তো এই গেটগুলো যেহেতু 6 মিলি প্লেট দিবেন, আর এই যে এগুলো তো জাহাজের প্লেট দিয়ে বানানো, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে জাহাজের 3 মিলি প্লেট। এটা কি 3 মিলি প্লেট দিয়েছেন? 3 মিলি প্লেট, জি। আর স্ট্রাকচারে কি দিয়েছেন? স্ট্রাকচারও রয়েছে যে আউটার যে ফ্রেমটা দিয়েছেন এটা হচ্ছে আপনার গ্যালভানিক্স 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, অরিজিনাল গ্যালভানিক্স বক্স, যেটা আপনার কখনো মরিচা অথবা জং আসে না। এই বক্সগুলো হচ্ছে আপনার, আমরা কিন্তু কাজ এইগুলো রং করার আগেই আমরা ওনাদেরকে দেখাই যে এই যে অরিজিনাল গ্যালভানিক্স বক্স এটা, আর যেটা কালো এটা হচ্ছে আপনার 2 নাম্বার। তো এটা হচ্ছে আপনার পাকা 2 মিলি থিকনেস, 2 মিলি থিকনেসের, 2 মিলি থিকনেস 14 গেজের মাল। 14 গেজের মাল। বা এই মালগুলো আমি ব্যবহার করেছি যেহেতু ওইটার একটা ধারণ ক্ষমতার বিষয় আছে। হ্যাঁ, যেহেতু এইটার মধ্যে আবার টেম্পার গ্লাস বসবে, এইটা মানে বেঁকে গেলে তো গ্লাসগুলো ভেঙে যাবে, যার কারণে এখানে স্ট্রাকচারটা হেভি দিতে হচ্ছে। এইখানে বোধহয় গ্লাস বসানো এক পাশে নাকি 2 পাশে বসানো? এটা এক পাশে বসানো আছে, আমরা এটা বসিয়ে রেখেছি। আর বাকিগুলোতে এখনো বসায় নাই, সাইডে যাওয়ার পরে ইনশাল্লাহ বসাবো। যেহেতু গাড়িতে করে মালগুলো যাবে, গ্লাসগুলো যদি আমি ফিটিং করে নিয়ে যাই তাহলে ভাঙার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য সাইডে যেয়ে আমরা গ্লাসগুলো ফিটিং করব। এখানে একটা রেখেছি শুধু ভিডিওতে দেখানোর জন্য। ভিডিও দেখানোর জন্য। তো এই যে একটা বাড়িতে এতগুলো গেট বসবে, বিষয়টা আমাদের একটু ভেঙে বলেন তো একটুখানি। এই গেটগুলো হচ্ছে আপনার বাইরের ডুপ্লেক্স একটা 5তলা বাড়ি করছে। তো ওই বাড়ির প্রত্যেকটা বারিন্দার ভিতরে আপনার 7 ফিট করে এক একটা গেট রয়েছে। বারিন্দার 2 পাশে এভাবে খুলবে, মানে বারান্দার মধ্যে এই গেটগুলো বসবে। বা মানে এই যে বিশাল টানা বারান্দা, তাই তো? টানা বারান্দা বিশাল, যেহেতু 7 ফিটের গেট বসবে। অনেকের বারান্দা হয় 1.5 ফিট 2 ফিট, আর উনি 7 ফিটের গেটই বসাচ্ছে বারান্দার মধ্যে। তার মানে বারান্দাগুলো কত বড়, বিশাল বারান্দা। এই যে জিনিসগুলো এই পাশেও এই গেটগুলো রয়েছে, তাই না? চমৎকার গেটগুলো রয়েছে, যেগুলো মানুষের বাইরের নিরাপত্তার জন্য যে গেট ব্যবহার করে সেই গেটগুলো ওই ভাই তার বারান্দায় ব্যবহার করছে। খুবই চমৎকার একটা বিষয়, অভিনব একটা বিষয় দেখলাম। তবে এই গেটগুলো 3 মিলি প্লেট দিয়েছেন, তারপরে 2 পাশে 6 মিলি টেম্পার গ্লাস হবে, 14 গেজের বক্স পাইপ। এটা কত করে রেট রেখেছেন? এটা আপনার দোনো পাশে টেম্পার গ্লাস সহ 3 মিলি জাহাজের অরিজিনাল প্লেট, এগুলো দিয়ে এটার প্রতি স্কোয়ার ফিট পড়েছে আপনার 1800 টাকা। 1800 টাকা স্কোয়ার ফিট পড়েছে, 2 পাশে টেম্পার গ্লাস দিয়ে। 2 পাশে টেম্পার গ্লাস মানে বিশাল একটা ব্যাপার। 2 পাশে টেম্পার গ্লাস দিয়ে 1800 টাকা স্কোয়ার ফিটে এই কাজগুলো করেছেন, খুবই চমৎকার। এবং এই পাশে যেটি দেখতে পাচ্ছি একটি মানে এসএসের একটি চমৎকার গেট দেখতে পাচ্ছি এসএসের। এইটা কয় ফিট আছে? এইটার হাইট
এটা হাইট আছে আপনার 7 ফিট। এখানে হচ্ছে আপনার এই দুইটা গিট 3.5 ফিট 3.5 ফিট, হাইটে রয়েছে 7 ফিট। তো এই গিটটা আমাকে অর্ডার করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। এই সৌদি প্রবাসী মোহাম্মদ আবু সালেক ভাই আমাকে অর্ডার করেছিলেন। তো ওনার বাড়িতে এর আগে আমি আরও একটি গিট লাগিয়ে দিয়েছি। তো ভাই আমাকে আবার 2টি গিট অর্ডার করেছে 3.5 ফিট বাই 7 ফিট। এখানে 2টা গিট রয়েছে। হ্যাঁ, উনি আমার কাজ ভালো লেগেছে তাই বোধে আমাকে দিয়েছে। এগুলো লাগানোর পর আবার টাই গ্লাসের কাজও আমাকে দিয়েছে। এইটার এখানে কি 2টা গেট না, মানে এটা 2 পাল্লা না, 2টা গেট, এই তো? এখানে 2টা গেট, জি 2টা গেট। সুপ্রিয় ভিউয়ার, এখানে 2টি গেট এবং এই যে গেটগুলোতে কি কি মালামাল দিয়েছেন সেটা একটু জানি আমরা একটুখানি। এটা যেহেতু সিঁড়ির ভিতরে গেটটা বসবে, সিঁড়ির দুই পাশে দুইটা, এই জন্য আমরা আউটে যে ফ্রেমটা রয়েছে এটা 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি ব্যবহার করেছি, যাতে করে মাল সামানা উঠতে সুবিধা হয়, জায়গাটা না মারে, জায়গাটা বড় থাকে এই জন্য। আর এখানে ব্যবহার করেছি আপনার চায়না থেকে আসা অরিজিনাল গোল্ডেন অলিম্পিক গুলো ব্যবহার করেছেন এখানটায়। আর এখানে এই যে ডায়মন্ডের মতো আকৃতি দিয়ে এই বলগুলো বসিয়ে দিয়েছি। এর পাশাপাশি কিন্তু এই বলগুলো দিয়ে ডায়মন্ডটাকে আরো ফুটিয়ে দিয়েছি। বাড়তি এখানে একটা আলাদা ডায়মন্ডের বল ব্যবহার করা হয়েছে, চমৎকার। আর এইগুলো মালামালগুলো থিকনেস কিরকম সুরজ ভাই? এইগুলো মালামালের থিকনেস হচ্ছে আপনার 1.2 থিকনেস এবং 1.2, হ্যাঁ 1.2, হ্যাঁ। এই যে হ্যান্ডেলগুলো, এই হ্যান্ডেলগুলো শুধু আমার ভিডিওতে দেখতে পারবেন। এই হ্যান্ডেলগুলোতে আমার খরচটা বেশি হয়, তারপরেও কিন্তু আমি নিজে থেকে হ্যান্ডেলগুলো বানায় দিই গোল্ডেন বল এবং কলস দিয়ে। গোল্ডেন বল এবং কলস দিয়ে এসএস এর হ্যান্ডেলগুলো বানানো হয়েছে, খুবই চমৎকার এই জিনিসগুলো। তো এইটা মানে এইটার যে পিছনে যে মিরর শিট যেটা দিয়েছেন সেটা কত মিলি দিয়েছেন? এটা এই মিরর শিটটা হচ্ছে আপনার 1 মিলি। মিরর শিটটা দেওয়া হয়েছে 1 মিলি। তো এইটার প্রাইস কিরকম পড়লো? এটা 1.2 দিয়ে এটার প্রাইস পড়ছে হলো আপনার 1450 টাকা স্কয়ার ফিট। 1450 টাকা স্কোয়ার ফিটে। এবার একটু জানি যে আপনার এই কারখানা তো 3টা জায়গায় বললেন, যে ঢাকা কামরাঙ্গী চরে আছে 2টো কারখানা এবং যে ব্রাহ্মণবাড়িয়াতে একটি কারখানা আছে। তো এই মালামালগুলো তো আপনি এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছেন। তো এই ডেলিভারি, এই পরিবহন খরচটা কার পড়ে? এগুলা এই পরিবহন যে খরচটা রয়েছে এটা আমাদের বাইরের সাথে যখন আমাদের কথা হয়, তখন কথা ফাইনাল হলে আমরা যে মাপ নিয়ে আসি, মাপ নিয়ে আসার পর কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয়। হ্যাঁ। তো আর এটার যেরকম আপনার সুবিধা রয়েছে প্রবাসী ভাইদের জন্য, এই যে কালারগুলো করেছি আমরা, এই কালারগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। কালারগুলো ফ্রিতে করে দিয়েছেন? হ্যাঁ, ফ্রিতে করে দিচ্ছি। এবং এর পাশাপাশি কিন্তু আমরা এই গেটগুলো ফিটিং করতে যে লোক লাগে 4-5 জন, এই লোকগুলো কিন্তু আমরা নিজেরা যে ফিটিং করে দিয়ে আসি, এটার জন্য আমরা কোনো চার্জ আলাদাভাবে নেই না, এটাও সম্পূর্ণ ফ্রি পাচ্ছে। এবং এর পাশাপাশি যে পরিবহন যে খরচটা রয়েছে 50% সার রয়েছে, 50% আমার আর 50% ওই ভাইয়ের। মানে 50% আপনি দিয়ে দিচ্ছেন, যে পরিবহন খরচটা 50% আপনি দিয়ে দিচ্ছেন। পাশাপাশি এইখানে যে চমৎকার কালার যেগুলো হয়, মানে এসএসএ তো কালার হয় না, এমএসএ যে কালারগুলো হয় সেই কালারগুলো খুবই চমৎকার কালার। এই কালারটাও ফ্রিতে এবং ফিটিংটাও আপনারা ফ্রিতে করে দেন। ফিটিংটাও আমরা ফ্রিতে করে দিই। তো আপনার এই অর্ডার করার নিয়মটা কি, কিভাবে অর্ডার নেন সেটা একটু শুনি একটুখানি। অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনার প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওগুলো অনলাইনে দেখে, দেখার পর অনলাইন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে আমাদেরকে কল করলে তো আমাদের শুধু ওনাদের সাথে রেটের ব্যাপারে বা কত মিলি মাল দিয়ে করবে এটা ফাইনাল হওয়ার পরে তো আমরা ওনার বাড়ির ঠিকানা দেয়, আমরা যে ওনার বাড়িতে মাপ নিয়ে আসি। মাপ নিয়ে আসার সময় অবশ্যই কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করে। মাপ নেওয়ার সময় মানে মাপ নিতে গেলেই যেদিন মাপ নিতে যাবেন তখনই অ্যাডভান্সে টাকাটা দিতে হয়, এই তো? কিছু টাকা অ্যাডভান্স করতে হয়। হ্যাঁ। তো আর কাজ চলাকালীন অবশ্যই আমরা ভিডিও কল দিয়ে ভাইদেরকে দেখাই, যেন তারা বুঝতে পারে আমরা কি অরিজিনাল গ্যালভানিক বক্স দিতেছি নাকি কালো বক্স দিতেছি। মানে এটা যখন কাজগুলো চলমান থাকে সেই চলমান অবস্থায় আপনারা এই জিনিসগুলো দেখিয়ে দেন যে এইটা আপনার এই গেটটা বানাচ্ছি, এই গেটে এইখানে এই বক্স পাইপ দিলাম, এই বক্স পাইপের থিকনেস এত, এটা গ্যালভানাইজিং বক্স পাইপ, এগুলো প্রতিটা ভিডিও কলেই আপনাদের দেখিয়ে দেন। আর সুপ্রিয় ভিউয়ার, যারা অর্ডার করতে চাচ্ছেন, যারা ভাবছেন যে আপনারা গেট বানাবেন, তারা কিন্তু স্ক্রিনে এই যে সুরুজ মেটালের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসেই তাদের সাথে নক করে কথা বলতে পারেন। এবং এই যে শুনলাম যে প্রক্রিয়াটা যে আপনারা 20 থেকে 30% টাকা অ্যাডভান্স দিয়ে তারপরে আপনারা কাজগুলো শুরু করেন, এই যে ধরেন এই এসএসের এই গেটটি তৈরি করতে কতদিন সময় লাগে? এই ধরনের এই গেটটি সময় নেওয়া হচ্ছে আপনার 15 দিন। এএসএস এর গেটের সময় হচ্ছে 15 দিন নেয়? 15 দিন নেই, জি। আর এই এমএস এর গেটগুলো, এগুলো কতদিন সময় লাগে? এমএস এর গেটগুলো সময় নেয় আমরা 10 দিন।
10 দিনে এমএস এর গেটগুলো হয়ে যায়। হয়ে যায়, হ্যাঁ। বাহ, চমৎকার। এবং এই যে এসএস এর যে গেটটি, এটির দাম বললেন হচ্ছে 1450 টাকা 50 টাকা। জি। আর নিচে যে একটা গেট তৈরি হচ্ছে, এটি মানে এটা কি সেম মডেল হবে নাকি অন্য মডেল এটা? না, এটার কাজ এখনো চলমান রয়েছে। এই যে হ্যাঁ। এখানে আপনার অলিম্পিক বসবে গোল্ডেন কালার, অলিম্পিক তো বসবে, এটা হ্যাঁ। কমপ্লিট হয়নি, যার কারণে এটা এখনো সুন্দর দেখাচ্ছে না। তো এখানে কিন্তু এই যে শাটার বোতামের মতো যে বলগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটা কিন্তু আমি নিজে থেকে করে দিছি। এই বলগুলো বসানো, বা সুন্দর- এইখানে বলগুলো বসানো, এবং এটি একটি তৈরি হচ্ছে। এবং আমরা এই সুরুজ মেটালের যে এর আগের ভিডিও করেছিলাম, সেখানে সুরুজ মেটাল যে গম্বুজের কাজগুলো করে, তারা নানা ধরনের মসজিদের মিনারের কাজগুলো করে, সেই ধরনের কাজেরও ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা ভাবছেন যে আপনারা মসজিদের কাজ দিবেন, তারা কিন্তু এই সুরুজ মেটালের সাথে যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু গম্বুজ, মিনার এই ধরনের ডিজাইনগুলো তারা করে থাকে। সেইটাও আপনারা কিন্তু এই কাজগুলো এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারেন। ভিডিওটি আর দীর্ঘ করলাম না, এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিজে নামাজ পড়ি, অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।